মহারাজ বলেছে কিনা? আচ্ছা ঠিক আছে। এটা আমি সকালে কালকে মন্দিরে বলি না, বললাম তোরা বই কিনে পড়ো, সব বললে বই কিনবে না কেউ তাহলে। মহারাজ বলে দিয়েছেন, ঠিক আছে। তাহলে আমি একদিন রাধারানী খুব মন কষ্ট করে কৃষ্ণকে বলছেন যে আমি আত্মহত্যা করব। না কেন? নামে আমার নামে অত অপবাদ দিচ্ছে, সবাই আমাকে নিন্দা করছে, সবাই কুলকলঙ্কিনী বলে বলছে, আমি তোমাকে স্মরণ করে এই দেহ ত্যাগ করবো। তখন কৃষ্ণ বলছেন আমাকে স্মরণ করলে কার বিপদ হয় নাকি? আমার স্মরণ করলে বিপদ কেটে যায়। তুমি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে কেন বলছো? বলছে যে এইরকম আমার নামে সবাই নিন্দা মন্দ করছে, কুচ্চা রটনা করছে। তা আসলে এটা যোগমায়ের একটা খেলা। ভগবান তো তার নিত্য লীলা বিলাস করছেন গোলক বৃন্দাবনে, আর সেখান তো সবাই জানে যে রাধারানী তার নিত্য প্রেয়সী। কিন্তু এখানে তিনি আসছেন, যোগমায়া দেখাচ্ছে যে সে একজনকে বিবাহ করেছে, গোপীরা, রাধারানী গোপবালকদের বিবাহ করেছে। তাহলে কি হবে? তাহলে একটা ভয় থাকবে। তো সেই ভয়কে অতিক্রম করে যে যাবে তার প্রেমাস্পদ ব্যক্তির কাছে, তো সেই প্রেমটা আরো উন্নত, শ্রেষ্ঠ। তো একটা কথা বলে রাখি, তো ভগবান তো এই লীলা করলেন, তো অপরের স্ত্রীকে নিয়ে ডান্স করলেন বা অপরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখলেন, এটাকে বলা হলো পরকীয়া রস। এটা সকিয়া, এটা পরকীয়া। তো সকিয়া মানে নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখা, এটা সকিয়া রস। পরকীয়া মানে অন্যর বিবাহিত স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখা। মানে জগতে যত রকমের কুৎসিত কাজ আছে, এর থেকে আর কোনো কুৎসিত কাজ থাকতে পারে না। থাকতে পারে? হ্যাঁ। কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আমাদের সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ কথা নাকি এটা, না? বেদ বেদান্ত উপনিষদের সবাই সার কথা যে ভাগবত, আর ভাগবতের সার কথা আছে কি, যে কৃষ্ণ অপরের স্ত্রীদেরকে নিয়ে ডান্স করলো। হ্যাঁ, জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজতে প্রচার, না? পরকীয়া রস, এটা লোকেরা কিভাবে গ্রহণ করবে? প্রভুপাদ বলছেন যে আমাদের জগতে যা কিছু হচ্ছে, এই সব কিছু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছে, তা না হলে এখানে হতো না। তো কিন্তু পার্থক্যটা হচ্ছে, গীতার 15 অধ্যায়তে বর্ণনা করা হয়েছে এই জড় জগৎটা হচ্ছে আধ্যাত্মিক জগতের প্রতিবিম্ব। 15 অধ্যায় বলা হয়েছে না, এটা গাছ আছে, তার শিকলটা উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে, নদীর তীরে গেলে দেখা যায়। তো এখনই বলা হচ্ছে যে গাছটা শাখা প্রশাখা উপরে, তার প্রতিবিম্বটা হবে তার সমস্ত উপরে যেটা আছে সেটা কোথায় থাকবে? সবচেয়ে নিচে। ঠিক সেই রকমই নীতি অনুসারে চিন্ময় স্তরে সব থেকে যেটা উৎকৃষ্ট, এই জড় জগতে সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য। এটা চিন্ময় জগতে, জড় জগতে বিকৃত প্রতিফলন। সেটা সেখানে উৎকৃষ্ট কেন? না, সেখানেও পরকীয়া রস আছে, সেখানে অবশ্য নেই, ভৌম লীলাতে আছে, মানে আধ্যাত্মিক স্তরে আছে। তো সেখানে উৎকৃষ্ট কেন? দেখো, সেখানে এই সমস্ত ব্রজগোপিকারা, তারা তো গোলক বৃন্দাবন থেকে এসেছে, তারা ভগবানের নিত্য প্রেয়সী ছিল। এই রাসলীলায় 100 কোটি গোপী ছিল।
এরা কি সব এই বৃন্দা ব্রজে বাস করছিল? ভারতের জনসংখ্যা তো 140 কোটি, আর বৃন্দাবন 100 কোটি গোপী ছিল। তারা আবার সব বিভিন্ন সময় বিভিন্ন যুগে, যেরকম যখন রামচন্দ্র দণ্ডকারণ্য দিয়ে যাচ্ছিলেন, দণ্ডকারণ্যের মুনি ঋষিরা রামচন্দ্রের রূপ লাবণ্য দর্শন করে তার পত্নী রূপে তার সেবা করতে চাইছিলেন, প্রেয়সী হতে, স্বর্গের রমণীয় না চাইছিলেন, শ্রুতিচারী ঋষিচারী। ঠিক সেই রকম যখন নরনারায়ণ ঋষি তপস্যা করছিলেন, তো ইন্দ্র কিছু অপ্সরা পাঠিয়ে দিয়েছে ওই তপস্যাকে ভঙ্গ করবার জন্য। নরনারায়ণ ঋষি তো সাধারণ ঋষি ছিলেন না, তো স্বয়ং ভগবান। তো তখন চোখ খুলেছেন, দেখেন সব অপ্সরা নাচছে। তখন নরনারায়ণ ঋষি কি করেছেন, এটা কাঠি লাঠি পড়েছিল, কাটানের জঙ্ঘটাকে কেটেছেন, আর জঙ্ঘের ভিতর থেকে খুব সুন্দরী সুন্দরী সব নারী সৃষ্টি হয়েছে, অনেক নারী সৃষ্টি হয়েছে। তো তাদেরকে দেখে স্বর্গের নারীর মধ্যে মোহিত হয়ে গেছে। স্বর্গের যে অপ্সরাগুলো এসেছিল, নরনারায়ণ ঋষির জঙ্ঘ থেকে যে নারীগুলো সৃষ্টি, তার সামনে ব্যঙ্গের মতন দেখতে, এরা অত সুন্দর ছিল। আর তখন নরনারায়ণ ঋষি কি করেছেন, বলছেন, ও ইন্দ্র তোমাদেরকে পাঠিয়েছে আমাকে মোহিত করতে, ঠিক আছে। তাদের যে বেস্ট নারী ছিল তার নাম ছিল উর্বশী। বলছে আমি ইন্দ্রের জন্য একটা গিফট দিচ্ছি, এই উপহারটা ইন্দ্রকে দিয়ে দেবে, যা। তো সব অপ্সরা উর্বশী নিয়ে গেল। যারা থেকে গেল তারা বললো আমাদের কি গতি হবে এখনই, আমরা তো আপনাকে স্বামী রূপে পেতে চাই। না, আমি তখন বাবাজি স্বামী হবে কি করে, আমি তো ঋষি হয়ে গেছি, আমি সন্ন্যাসী, তপস্যা করছি। তোমাদের বাসনা পূর্ণ হবে, আমি যখন দ্বাপর যুগে আসবো তখন তোমরা আসবে, তোমাদের বাসনা পূর্ণ হবে। দণ্ডকারণ্য মুনি ঋষিদেরকে বলেছিলেন, আমি দ্বাপর যুগে আসবো তখন তোমরা আসবে। মানে পূর্ব যুগে, পূর্ব কল্পে যেখানে যেখানে যারা ভগবান সঙ্গে মধুর রসের সম্পর্ক চাইছিল, তাদের সব আটকিয়ে রাখা হয়েছিল। তারা সব এসে ভগবান সঙ্গে এই লীলা রস আস্বাদন করছেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ভগবান সঙ্গে যে সম্পর্ক, সেটা তো নিত্য সম্পর্ক, আসল সম্পর্ক। ভগবান সঙ্গে যে প্রেম রস আস্বাদন করা যায়, এটা আদি রস, আসল রস। আর তার বিকৃত প্রতিফলনটা কুরস। ভগবান সঙ্গে ভগবান, যেহেতু আমরা ভগবানের অংশ, যে কেউ জীবাত্মা ভগবানের প্রেয়সী হতে পারে। সেই জন্যই কিন্তু প্রেমের রাজ্যে মিলন থেকে বিরহের বেশি প্রাধান্য দেওয়া হয়। এই বিরহটা এই ভৌমলীলাতে অনুভব করা হয়। সকিয়া থেকে পরকিয়ার বেশি প্রাধান্য আছে। সেই পরকিয়া রসটা ভগবান কি করেন, তার স্বরূপ শক্তি থেকে যে ব্রজগোপিকারা তাদেরকে নিয়ে করেন, যোগমায়া সেটা সংগঠিত করে। যোগমায়া একটা অবস্থা সৃষ্টি করে। আমার পার্ট 2 রাধারানীতে এই কথা বর্ণনা করা আছে, ব্রজগোপীদের তত্ত্বটা বর্ণনা করা আছে। তারা যে বিবাহ করলো, কিরকম বিবাহ ছিল, যোগমায়া কিভাবে সংগঠন করেছিল। একনাংশ যোগমায়ার আরেকটা স্বরূপ, তিনি এসে সমস্ত ব্রজবাসীদের কাছে এটাকে প্রকাশ করেছেন। ভগবান যেটা করবে আমরা যদি সেটাকে অনুকরণ করি, গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলতেন, ভগবান যদি করে এটা লীলা, আমরা যদি কপি করি তাহলে আমরা খাবো কিলা। হ্যাঁ, কিলানি খাবো। তাহলে প্রভুপাদ বলছেন যে দুষ্ট ছেলেরা বলে, আরে আপনাদের কৃষ্ণ 16 সহস্র গোপী নিয়ে লীলা খেলা করলো, আমি 4-5টা মেয়ে নিয়ে লীলা খেলা করছি, কি অসুবিধা আছে? তো প্রভুপাদ বলছেন, ও তুমি গোপীজন বল্লভ হতে চাও, তাহলে কৃষ্ণ তো 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধারণ করেছিল, সে গিরিধারী হয়েছিল। তুমি গিরিধারী হতে পারবে? আরে গিরিধারী দূরে থাকুক, ওরা টেবুলধারী হতে পারবে ছোট অঙ্গুলি দিয়ে? কিন্তু এদিকে গোপীজন বল্লভ হতে চেষ্টা করো। সেজন্য ভগবান
যেটা করছেন সেটা তার জন্য যথার্থ, কিন্তু এই জগতে যেটি করা হবে সেটাকে যদি ভগবান করছেন, তাই জীবেরও তো ভগবান হতে ইচ্ছা না, সেজন্য তো আমরা এখানে এসেছি। আমরা এখানে কেন এসেছি? আমরাও ভগবান হতে চাই। তো ঠিক আছে, ভগবান হতে চা, তা বিকৃত রসকে আমরা আস্বাদন করছি, এটা আসল নয়। প্রভুপাদ বলছেন যেরকম মা রান্না করছে, হাঁড়ি কড়াই দিয়ে রান্না করছে, তো ছোট্ট মেয়ে বলছে না না আমিও রান্না করবো, তো মা তাকে চুলা কাছে রান্না করতে দেবে নাকি? সে কি করবে? ছোট ছোট হাঁড়ি কড়াই দিয়ে দেবে, সে তার বন্ধুদেরকে নিয়ে তুমি রান্না করো, এখানে খেলা করবে। তো আমাদেরকে ঠিক সেরকমই, হ্যাঁ, আমরা তো ভগবান হতে চাই, ভগবান তো হতে পারবে না, এই খেলনা ধরিয়ে দিয়েছে, এই খেলনা নিয়ে তোমার পড়ে থাকো। আর সে খেলনাটাকে আবার সত্য মনে করে আমরা জন্ম জন্মান্তরে জীবনটা কাটাচ্ছি, খেলনাকে নিয়ে জীবন কাটাচ্ছি, কিন্তু এটা মিথ্যা, এটা আসল নয়। তো ভগবান সঙ্গে ব্রজ গোপিকাদের এই সম্পর্ক, যেহেতু তার নিত্য অংশ না, তারা নিত্য অংশ। আর এখানে যে আমাদের মধ্যে পরস্পর ভালোবাসা আছে, কেউ কার অংশ নয় নাকি? হ্যাঁ, আজকে কার সঙ্গে কে স্বামী হয়েছে, কে ছেলে হয়েছে, কে মেয়ে হয়েছে, কে বউ হয়েছে, পরজন্মে কি সেই ছেলে মেয়ে বউ বাবা মা থাকবে? যে যে কর্মফল নিয়ে যে যেখানে চলে যাবে, সেখানে থাকবে না। হ্যাঁ, আমাদের তো মায়া সৃষ্টি করেছে, মায়া এই শরীর সৃষ্টি করে, হ্যাঁ, আমাদের মধ্যে একটা বন্ধন, মায়া বন্ধনে রাখার জন্য এটাকে সৃষ্টি করেছে, এটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তো ভগবান, হ্যাঁ, তো সে বলছে, রাধারানী বলছেন যে আমাকে সবাই অপবাদ দিচ্ছে, ভগবান বলছে না না এটা হবে না, তুমি অপেক্ষা করো, সব ঠিক হবে। ভগবান একদিন কি করেছেন, তার জোর লীলা করেছেন, জোর লীলা। এই কথাটা তো হয়েছিল, এই জটিলা নিজে বলছে, জটিলা বলছে একবার দ্বারকাতে যখন ভগবান কৃষ্ণ ছিলেন, তো উদ্ধব ছিল, নারদ মুনি ছিলেন, আর বলরাম ছিলেন। তো তখন কৃষ্ণ চাইছেন যে কৃষ্ণ ব্রজধাম বৃন্দাবন বিরহ অনুভব করে মূর্ছা হয়ে পড়ে গেছেন। তখন মূর্ছা হয়ে পড়ে গেছেন, তখন বলরাম বলছে এই মূর্ছা হয়ে গেলে একমাত্র মেডিসিন আছে, তাকে রাধারানীর নাম শোনাতে হবে। তো নারদ মুনি রাধারানীর নাম শোনাতে যাচ্ছে, তখন উদ্ধব বলছে থামো থামো থামো, এখন রাধারানীর নাম শোনাবে না। না কেন? যে রাধারানীর নাম শুনে তার জ্ঞান ফিরলে সে অত বৃন্দাবনের বিরহ অনুভব করবে, তো সে আর এই দ্বারকা এক মুহূর্তে থাকতে পারবে না, এই দ্বারকা ছেড়ে বৃন্দাবনে যাবে। যাবে তো যাবে, যদি বৃন্দাবনে যায়, বৃন্দাবনে এখন যা অবস্থা কৃষ্ণের বিরহে, এই অবস্থায় যদি কৃষ্ণ ওদেরকে দেখে, তাহলে আর বৃন্দাবন ছেড়ে এখানে আর আসবে না, আমরা সমস্ত দ্বারকাবাসীরা কৃষ্ণকে হারাবো। কেননা কৃষ্ণ যখন চলে গেছেন, তখন ব্রজবাসীরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সবাই শুধু কান্না করছে আর কান্না করছে, বৃক্ষগুলো শুকিয়ে গিয়েছে। একজন ওড়িয়া কবি লিখছেন যে মা যশোদার যে হাতের আংটি, মা যশোদা অত দুর্বল হয়ে গেছে, ও হাতে কঙ্কন করে বালা করে পড়ে যাচ্ছে, আর কারোর ঘরে ধোঁয়া বেরোচ্ছে না, অত বিরহ। সারা ব্রজ পশু পাখিরা পর্যন্ত আহার ছেড়ে দিয়েছে। আর কৃষ্ণ যদি এরকম গিয়ে দেখে যে আমার বিরহে ব্রজবাসীদের এই অবস্থা, তারা আমাকে অত ভালোবাসে, তাহলে এদেরকে ছেড়ে যাবো না, আমি থাকবোই। সেই জন্য আমরা এক্ষুনি কৃষ্ণকে পাঠালে হবে না। তাহলে কি করা যাবে? না, একজন কেউ যাও, গিয়ে সংবাদ দাও, হ্যাঁ, আগে গিয়ে ব্রজবাসীদের সংবাদ দিয়ে দাও যে কৃষ্ণ আসছে। তো ব্রজবাসীরা কৃষ্ণ আসছে সংবাদ পেলে কি হবে না, বড় উৎসব করবে, ব্রজভূমিকে ভালো করে সাজাবে, নিজেও ভালো কাপড় চোপড় পরবে, খুব আনন্দ উৎসব হবে। সেই আনন্দ মুখর অবস্থায় আমরা কৃষ্ণকে নিয়ে যাব, আর কৃষ্ণ কিছু সময় অতিবাহিত করে ফিরে আসবে।
আর এই দুঃখ দুর্দশা অবস্থায় নেওয়া যাবে না। তো সংবাদটা নিয়ে যাবে কে? তো বলা হলো উদ্ধব তুমি যাও, তুমি তো কৃষ্ণের দূত। তো উদ্ধব বলেন আরে বাবা আমি যাব না, আমাকে একদিন কৃষ্ণ পাঠিয়েছিল মথুরা থেকে এই ব্রজগোপিকাদেরকে বুঝাবার জন্য, শেখাবার জন্য। কৃষ্ণ আমাকে বলল উদ্ধব তুমি তো বৃহস্পতির শিষ্য, তুমি যাও, তুমি তো সব জ্ঞান আছে, একটু ওদেরকে বুঝাও। তো আমি গিয়েছিলাম, মথুরা থেকে গিয়েছিলাম। নন্দ বাবা মা যশোদার সঙ্গে সন্ধ্যাবেলা গিয়ে উদ্ধব গিয়ে পৌঁছেছেন। নন্দ বাবার সঙ্গে আলোচনা হচ্ছে, সারা রাত কথা হচ্ছে। হ্যাঁ, কে উদ্ধবকে বুঝাচ্ছেন। তখন উদ্ধব তো বৃহস্পতির শিষ্য, সব তত্ত্বজ্ঞান আছে। তো নন্দ বাবাকে বুঝাচ্ছে, আরে নন্দ বাবা আপনি কেন কষ্ট পাচ্ছেন, আপনার ছেলে তো ভগবান, শুধু আপনার নয় সবাই, সে তো অন্তর্যামী, সর্বত্র বিদ্যমান আছে, এরকম বুঝাচ্ছে। তো নন্দ বাবা হাসছেন। নন্দ বাবা বলছেন আরে উদ্ধব আমি তো মনে করেছিলাম তুমি বৃহস্পতির শিষ্য, খুব বুদ্ধিমান হবে, কিন্তু আমি যেহেতু নম্বর ওয়ান মূর্খ। না কেন? দেখো সবার ছেলে আছে, ছেলেকে ভালোবাসে, তো আমিও আমার ছেলেকে ভালোবাসি। তো আমার ছেলে ছেড়ে চলে গেছে, তো আমাকে তুমি আর সান্ত্বনা দিতে এসে বলছো ছেলে তোমার ভগবান। তাহলে আমার ছেলে ভগবান ছেড়ে চলে গেলে তো আরে আর বেশি দুঃখ পাবো। সান্ত্বনা দিতে এসেছ না দুঃখ দিতে এসেছ? তো এই কথা শুনে উদ্ধব একদম ফিউজ হয়ে গেছে নন্দ মহারাজের কথা শুনে। সে তার বুদ্ধি দেখাতে গিয়েছিল, নন্দকে পুরো মূর্খ বানিয়ে দিল। তারপর দিন সকালে রথ দেখেছে, ব্রজগোপীর রথ দেখে হ্যাঁ, তখন সব ছুটছে, কারণ উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতন। তো সবাই মনে করছে কৃষ্ণ এসে গেছে। হ্যাঁ, তার শরীরটা রংটাও সেরকম, গঠনটাও সেরকম। তো কৃষ্ণ সবাই ছুটছে, সে কৃষ্ণ নয়, সে হচ্ছে উদ্ধব। তো উদ্ধব তখন ওটা কৃষ্ণের চিঠি দিয়েছে, কৃষ্ণের পত্র দিয়েছে। আর সে চিঠিটা পেয়েই সব ছিঁড়ে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। উদ্ধব যত বোঝাচ্ছে বলছে কোনো বোঝানোর জন্য কাজ করবে না, আমাদের এত বেশি জ্ঞান দিতে হবে না, আমাদের এই যে শোক সন্তপ্ত জীবন প্রশমিত হবে একমাত্র উপায় যে কৃষ্ণকে এখানে ফেরত পাঠাতে পারো। আর উদ্ধব ব্রজগোপিকাদের রাধারানীর এই যে প্রেম, এই ভক্তি ভাব দেখে আশ্চর্য হয়ে গেছে, চকিত হয়ে গেছে। কারণ মথুরায় যত ভক্ত ছিল, এই সব ভক্তের মধ্যে উদ্ধব শ্রেষ্ঠ ছিল। আর উদ্ধব মনে করতো আমি সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। তো সেই জন্য কৃষ্ণ পাঠিয়েছেন, তুমি শ্রেষ্ঠ, যা দেখে আসো ব্রজগোপিকাদের ভক্তিটা কত শ্রেষ্ঠ। তাদের ভক্তি দেখে উদ্ধব তো একদম চকিত হয়ে গেছে। তো উদ্ধব ব্রজগোপীরা সব কান্না করছে, কান্না করছে, কান্না করছে, রাধারানী শুধু কান্না করছে। তো উদ্ধব বলছে ঠিক আছে, তোমাদের অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না, আমি গিয়ে এক্ষুনি কৃষ্ণকে পাঠাবো। আর উদ্ধব ওদের কান্না দেখে কান্না থামাবে কি, ও আবার কৃষ্ণের কাছে কান্না করতে করতে ফিরে গেছে মথুরায়। তো কান্না করছে কৃষ্ণ, আরে উদ্ধব তোমার কি অবস্থা হয়ে গেল, তুমি তো গিয়েছিল ওরা আমার যেন কান্না করছে ওদের বুঝাবে, তুমি নিজে কান্না করছো। উদ্ধব বলছে কৃষ্ণ আমি আর কি করব, আমার তো অনেক জ্ঞান আছে, কেউ যদি বিরহ অনুভব করে, কেউ কাউকে ছেড়ে চলে যায়, কেউ যদি কেউ মারা যায়, আমি একটু জ্ঞান দিয়ে গীতা শ্লোক দিয়ে বুঝাতে পারি, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা ধ্যান্তর প্রতি, আমরা তো চিন্ময় আত্মা, জ্ঞান দিস দ্যাট। তো সাধারণ লোক কেউ চলে গেলে, কেউ মারা গেলে আমি গীতা জ্ঞান দিয়ে তাকে বুঝাতে পারি, কিন্তু তারা তো তোমার জন্য কান্না করছে। তোমার জন্য যে কান্না করছে, তাই আমি ওদেরকে কান্না বন্ধ করতে না বলে ওদেরকে বললাম তোমার আরো বেশি করে কান্না করো, আরো বেশি করে কান্না করো, কারণ এটাই জীবনের শ্রেষ্ঠ সিদ্ধি। জড় জগতে কেউ কান্না করলে আমরা আশ্বাসন দিই না, কান্না করো না, তাকে জ্ঞান দিয়ে থামাতে চেষ্টা করি। তারা তো তোমার জন্য কান্না করছে। ভগবান কৃষ্ণ হাসছে। তো একমাত্র রূপে তুমি যদি যাও তাহলে হবে। কৃষ্ণ হাসছে। কৃষ্ণ গেল না। উদ্ধব বলছে ওই যে গিয়েছিলাম কত বছর আগে, ব্রজবাসীদেরকে বলে এসেছি, ব্রজগোপিকাদেরকে যে আমি গিয়ে কৃষ্ণকে পাঠাবো, তো অত বছর হয়ে গেল কৃষ্ণ যায় না। আর আজকে যদি আমি গিয়ে মুখ দেখাই তো ওরা লাঠি নিয়ে আসবে, তুমি মিথ্যা কথা বলো,
তখন বলে দিয়ে গেছে পাঠাবে, কই আসলো না, আর এখন বলছো আসবে। আমি যাব না ব্রজে এখনই। আর কে যাবে? বলরাম। দাউজি ভাই তুমি যাও তাহলে। তো বলরাম বলল না, আমার একই অবস্থা। দ্বারকা থেকে একবার বলরাম গিয়েছিলেন, 2 মাস গিয়েছিলেন, মধ্য আর বসন্ত মাসে। সেখানে ব্রজগোপিকাদের সঙ্গে রাসলীলাও করেছিলেন 2 মাস থেকে। তখন মানে আমাদের বলরামের গোপী আলাদা, কৃষ্ণদের গোপী আলাদা। কৃষ্ণদের গোপীরা সব আসে বলরামকে ধরেছে, দাউজি একটু কৃষ্ণকে পাঠাও, কৃষ্ণকে পাঠাও। তখন দাউজি মনে করছে আর কৃষ্ণ তোমার ছোট ভাই, যা বলে আমি যা বলবো সে শুনবে, আর যা বলে তা শুনেও, কোনো অসুবিধা নেই, আমি গিয়ে বলবো, ওকে পাঠিয়ে দেবো। তো বলরাম বলছে যে এই কৃষ্ণ আমি যা বলি সব শুনে, কিন্তু এই একটা কথা শুনে না। কতবার বললাম তুমি একটু গিয়ে ওদেরকে বুঝিয়ে টুঝে আসো, ও শুনে না। আর আমি যদি এখনই যাই তাহলে ওরা আমার কথা বিশ্বাস করবে না, তা আমি যাব না। তো উদ্ধব যাবে না, বলরাম যাবে না, এদিকে কৃষ্ণ মূর্ছায় পড়ে আছেন। তো কি হবে? তখন সুভদ্রা এসে পৌঁছে গেছেন, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তো সব বুঝিয়ে বললো এই ঘটনা হয়েছে, কৃষ্ণ মূর্ছায় পড়ে গেছে, এখন যদি যায় বৃন্দাবনে তা ফিরবে না, একজনকে সংবাদ নিয়ে যেতে হবে, ব্রজবাসীদেরকে বলে যে কৃষ্ণ কোনে আসছে। তো সুভদ্রা বলছে আমি যাব, আমি যাব, আমি গিয়ে মা যশোদার কোলে বসে পড়বো, তার চোখের জল মুছে তাকে বুঝিয়ে বলবো তোমার প্রিয় কানহাই আসছে। তো সমস্ত ব্রজগোপিকার বলবে আরে না, উদ্ধব বলে গেল পাঠাবে, পাঠালো না, বলরাম বলে গেল পাঠাবে না, তুমি একটা আসে ঢপ দিতে এসছো কৃষ্ণ আসছে। তখন আমি ওদেরকে বলবো আরে না না, ওরা পুরুষ লোক না, ওদের হৃদয়টা পাথর, আমি তো নারী, আমি তো তোমাদের হৃদয়ের কথা বুঝতে পারি। তা আমার কাছে শুনলে সব ব্রজগোপিকারা তারা বিশ্বাস করবে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ আসছে। তো সবার কথাটা খুব পছন্দ হলো। হ্যাঁ তাহলে ঠিক কথা বলছে। সুভদ্রা তুমি যাও, এই সংবাদটা নিয়ে ব্রজে যাও। সুভদ্রা যখন রেডি হয়ে গেল যাবে, মানে ঝামেলাটা মাথায় গেল। তো তো বলরাম তখন বলছে ঠিক আছে, আমি তো অনেকদিন যাই না, আমিও যাব তোমার সঙ্গে, মানে একা একা যেতে চায় না। সুভদ্রা যখন ঝামেলাটা নিল আমি যাব তাহলে। তো দুজনে রথটা তৈরি ছিল, তো তালধ্বজ রথে আর দর্পদলন রথে নিয়ে তারা যাচ্ছে। তারা গিয়ে বলবে যে আমরা আগে চলে এসেছি, আর কৃষ্ণ আমাদের সঙ্গে বেরোছিল, আর রাস্তায় সব বিভিন্ন রাজারা বিভিন্ন তাকে স্বাগত জানাচ্ছে, উপহার দিচ্ছে, ওয়েলকাম করছে, তাই জন্য তারা আসতে দেরি হয়ে যাচ্ছে। তো এটা মনে করে বলে কথা ঠিক হয়ে গেল, চলে গেল সুভদ্রা বলরাম। সুভদ্রা বলরাম গিয়ে সেখানে ব্রজের যে বর্ডার কি সীমানাতে পৌঁছেছে। তো সীমানাতে পৌঁছেই ব্রজবাসীদের অবস্থা দেখে তারা মানে আশ্চর্য হয়ে গেছে যে এইরকম কেউ কাউকে ভালোবাসে। কৃষ্ণ চলে গেছে বলে ব্রজের মানুষের অবস্থা, নন্দ যশোদার অবস্থা, ব্রজগোপিকাদের অবস্থা, সেখানে পশু পাখি বৃক্ষ লতা দেখে তারা সেখানে মূর্ছা হয়ে পড়ে গেছে। তারা গিয়ে সংবাদ দেবে কি, তারা মূর্ছায় পড়ে গেছে এখানে, আর কোন সংবাদ টংবাদ দেয় না। তো ব্রজে যেরকম ছিল সেরকম সবাই আছে। আর এদিকে দ্বারকায় অনেক সময় অতিবাহিত হয়ে গেল। এরা মনে করছে যে বলরাম আর সুভদ্রা তো পৌঁছে সংবাদ দিয়ে দিয়েছে, তাহলে আমরা কৃষ্ণকে নিয়ে যাই। কৃষ্ণ তখন মূর্ছা হয়ে পড়ে আছেন। তখন উদ্ধব বলছে নারদ মুনিকে, তুমি তাহলে কৃষ্ণের কানে গিয়ে রাধারানীর নাম করো। নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে নাম করতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ লাফ দিয়ে উঠেছে। লাফ দিয়ে উঠে ওই দ্বারকা প্রাসাদে খুব ছুটছে, এদিকে ছুটছে ওদিকে ছুটছে, খালি পাগল ছুটছে। তো ছুটতে ছুটতে হঠাৎ উদ্ধবকে দেখেছে। তো কৃষ্ণ বলছে আরে উদ্ধব, তুমি বৃন্দাবনে এসে কি করছো, তুমি বৃন্দাবনে কেন এসেছো? তো কৃষ্ণ যে দ্বারকায় আছে সে জ্ঞান তার নেই,
যে মূর্ছা হয়ে গেছিল, বৃন্দাবনে চলে গেছেন। তো একটু একটু জ্ঞান ফিরেছে, পুরো জ্ঞান ফেরে না। তিনি মনে করেছেন আমি এখনো বৃন্দাবনে আছি। তখন তো উদ্ধব বুঝতে পারে যে কৃষ্ণ এখন পুরো জ্ঞান ফেরে না, হচ্ছে বৃন্দাবন। উদ্ধব ঝাঁকুনি দিছে, আরে কৃষ্ণ তুমি বৃন্দাবনে না, তার কোথায় আছে? তো তুমি দ্বারকায় আছো। তখন এই যে দ্বারকা নাম শুনেছে, তো সঙ্গে সঙ্গে বৃন্দাবন অত বিরহ, তার হৃদয় বিদ্রোহ, আমাকে এক্ষুনি বৃন্দাবন নিয়ে যেতে হবে। তখন হ্যাঁ আমরা জানি যে তোমার জ্ঞান ফেরলে তুমি এখানে থাকতে পারবে না, বৃন্দাবনে যেতে চাইবে, তাই তোমার রথ তৈরি আছে। তখন কৃষ্ণের রথ তৈরি ছিল, সে রথের নাম কি? নন্দী ঘোষ রথ। হ্যাঁ, তো কৃষ্ণকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ একদম সে মাতালের মতন, হ্যাঁ, তাকে ধরে ধরে নিয়ে রথে বসানো হয়েছে। তো এইটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবরা এইটাকে রথযাত্রা বলে মনে করে। কৃষ্ণ যে দ্বারকা থেকে বৃন্দাবনে গিয়েছেন, এটা হচ্ছে রথযাত্রা। পুরী মন্দিরটা হচ্ছে অভিন্ন দ্বারকা, আর সেটা হচ্ছে দ্বারকা ধাম, ঐশ্বর্যের ধাম। আর গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, মাধুর্যের ধাম। এই বছরে এই লীলাকে স্মরণ করে এই রথযাত্রাটা করা হয়। কিন্তু রথে বসিয়েছে, তো রথে বসিয়ে তারা নিয়ে গেছে। আর এদিকে বৃন্দাবনে কি হচ্ছে, তো বৃন্দাবনে নিধুবনে নিধুবনে রাধারানী পুরা অন্তিম সময় এসে গেছে কৃষ্ণের বিরহে। ললিতার কোলে মাথা রেখে রাধারানী শুয়ে আছে, শেষ নিঃশ্বাস ছাড়বে। তো নিঃশ্বাস যাচ্ছে কি না যাচ্ছে দেখবার জন্য তুল্য দিয়ে তার নাসিকা দেখাচ্ছে হাওয়া বইছে কিনা। আর সারা ব্রজে প্রচার হয়ে গেছে যে রাধারানী কোন দেহ ত্যাগ করে চলে যাবে। আর সারা ব্রজবাসীরা মনে করছে তো রাধারানী দেহ ত্যাগে চলে যাবে মানে আমাদের সবার মৃত্যু হবে। কেন সবার মৃত্যু হবে? না, আমরা তো দেহ ধারণ করে রেখেছি। কৃষ্ণ যখন মথুরা ছেড়ে গেল, আমাদেরকে বারংবার কে বলে গিয়েছে আমি ফিরে আসব। আর ব্রজবাসীর অত সরল ছিল, প্রায় 100 বছর অতিবাহিত করেছে, তবুও তারা মনে করছে ফিরে আসবে। হ্যাঁ, আর তারাও ব্রজ ছেড়ে মথুরা যায় না, দ্বারকা যায় না। কারণ দ্বারকায় গেলে, মথুরায় গেলে ব্রজের মধ্যে কৃষ্ণের সঙ্গে যেরকম ব্যবহার করতো, দ্বারকা গেলে তো সেরকম ব্যবহার করতে পারবে না। কিন্তু ঐশ্বর্য ভাব, কিন্তু মাধুর্য ভাব, তো তাই তারা বৃন্দাবন ছেড়ে তারা যেতে চায় না। কৃষ্ণ কবে আসবে ওরা অপেক্ষা করে বসে আছে। তো ব্রজবাসীরা চিন্তা করছে যে আমরা তো কৃষ্ণ আসবে বলে দেহ ধারণ করে বসে আছি, তো যদি রাধারানী যদি চলে যায়, তার তো আমার তো মনে হয় না কৃষ্ণ ফিরবে এখানে। রাধারানী না থাকে কৃষ্ণ কার জন্য আসবে তাহলে? তো কৃষ্ণ যদি না আসে তাহলে আমাদের সবাইকে তো মরতে হবে। তো সমস্ত ব্রজবাসীরা তখন রাধারানী শুয়েছে, তাকে দেখতে আসছে। তখন সময়ে অভিমন্যু এসেছে, চন্দ্রাবলী এসেছে, জটিলা এসেছে, কুটিলা এসেছে। রাধারানী নিধুবনে সেখানে তার অন্তিম শয্যায় পড়ে আছে। তো চন্দ্রাবলী আসলো, চন্দ্রাবলী এসে রাধারানী চরণকে স্পর্শ করে প্রার্থনা করলো যে হে রাধারানী। চন্দ্রাবলী তো রাধারানীর অংশই, যোগমায়া সৃষ্টি করেছে যে কার সঙ্গে প্রেমময় সম্পর্ক হলে একটা যদি কম্পিটিশন থাকে সেটা আরো ভাল লাগে। তো কখনো কখনো কৃষ্ণ কি করতেন, রাধারানীকে ছেড়ে চন্দ্রাবলীর কাছে চলে যেতেন। সে কথা চন্দ্রাবলী বলছে রাধারানীকে, হে রাধারানী, আমি তোমার চরণে বহু অপরাধ করেছি। আমি তোমার কাছ থেকে কৃষ্ণকে কখন কখন মানে সরিয়ে নিয়ে গেছি, তোমাকে কত কষ্ট দিয়েছি, সে অপরাধ তুমি আমার মার্জনা করবে। কিন্তু তোমাকে আমি আজকে অন্তিম সময় এটা বলছি, কৃষ্ণ কখন কোন তোমাকে ছেড়ে আমার কুঞ্জে গেলে কি হবে? আমার কুঞ্জে গিয়ে শুধু তোমার কথাই বলতে থাকে, তোমার কথাই বলতে থাকে। তো আমার যা অপরাধ আছে তুমি আমার অপরাধ মার্জনা করো, চন্দ্রাবলী বলছে। অভিমন্যু দৌড়ে দৌড়ে এসেছে। তো অভিমন্যু এসে সেই রাধারানীকে প্রার্থনা করছে যে তুমি কত মহান, কত শ্রেষ্ঠ। সারা ব্রজবাসীরা মনে করে আমি তোমার স্বামী,
কিন্তু সবার সামনে বলছি যে আমি তোমার শরীর কোনোদিনই স্পর্শ করি না, এই সারা জীবনে তোমার অন্তিম সময়ে তোমার চরণ কমল স্পর্শ করছি, তাহলে আমার জীবনে যেন সদ্গতি হয়। অভিমন্যু বলছে। তারপরে জটিলা কুটলা তারা দৌড়ে দৌড়ে এসেছে। জটিলা কুটলা তারা জটিলা বলছে সেই ভগবান কৃষ্ণকে প্রণাম করে যে এইরকম আমরা তোমার নামে কত বদনাম দিয়েছি রাধারানী, আসলে তুমি আসল সত্যি ছিল, তোমাকে অসত্যি, তোমার কুলকলঙ্কিনী, কত রকমের কথা বলেছি। তো সেই সময়ে জটিলা এটা বলেছে, শ্রীল গৌরগোবিন্দ গোস্বামী মহারাজ বর্ণনা করে বলছেন যে কিভাবে কৃষ্ণ সারা ব্রজবাসীর কাছে যে রাধারানী যে সত্যি, গোপীরা যে সত্যি, সেটা কিভাবে প্রমাণ করেছেন। তো সেই দিন রাধারানী সকালে সকালে কৃষ্ণের কাছে গিয়ে বলছে যে আমি তোমাকে স্মরণ করে দেহত্যাগ করব। কৃষ্ণ বলছে না না, আমি ঠিক ব্যবস্থা করছি। তো কৃষ্ণ ঘরে ফিরে গিয়ে তো খুব জ্বর এসে গেছে, কৃষ্ণের খুব জ্বর এসে গেছে। তো কি হবে, তো নন্দ বাবা খুব খুব ব্যস্ত হয়ে সব ডাক্তার ডাকাচ্ছে, আর যত কবিরাজ আসছে তার জ্বর আর ভালো হচ্ছে না। আর বিস্তার লীলা আছে, আমি সংক্ষেপে বলছি, জ্বর ভালো হচ্ছে না। তো কি হবে, কৃষ্ণ কি করেছেন, এক স্বরূপে ঘরে শুয়ে আছেন, জ্বর হচ্ছে, আরেক স্বরূপে ছোট সাইজ বৈদ্য হয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। তখন গ্রামের নন্দগান লোকেরা বলছে যে একজন বৈদ্য যাচ্ছে, আমাদের কৃষ্ণকে দেখতে পারে। নন্দ বাবা এসে তাকে ডেকে নিয়ে গেছেন, এই বৈদ্যরূপী কৃষ্ণকে। তো বৈদ্য গিয়ে সব দেখেছে, চেক করেছে, বলছে তো ওটা বিরাট বড় রোগ, সাধারণ মেডিসিনে এটা ভালো হবে না, তোমার একটা কাজ করো, যমুনার জল নিয়ে আসো, যমুনার জলে আমি মন্ত্র পাঠ করব, তো সেই জল পান করলে এই শরীর সুস্থ হয়ে যাবে। তখন সবাই বলছে হ্যাঁ আমি যাবো। আমি তো না, তখন মা যশোদা বলছে তা ঠিক আছে আমি যাই নিয়ে আসি। না না না, ও তখন বলছে বলছে যে সবাই বলছে হ্যাঁ ঠিক আছে আমরা এখন যমুনার জল নিয়ে আসবো। বৈদ্য বলছে না না, যে কেউ যমুনার জল আনলে হবে না, সতী নারীকে যেতে হবে, সতী নারীকে যমুনা থেকে জল নিয়ে আসতে হবে। কে সত্যি কে সত্যি নেই কি করে জানবে? হ্যাঁ জানবে, এটা কলস নিয়ে যাবে, ওই কলসে 1000 ছিদ্র থাকবে, যদি সে যমুনা থেকে জল সতী নারী হয়ে থাকে তাহলে এক বুন্দা জল পড়বে না। তো মা যশোদা বলছে ঠিক আছে আমি যাই। মা যশোদা সতী নারী। তখন বৈদ্য দেখছে এই তো মা সমস্যা হয়ে গেল, মা যশোদা তো গেল না, না মা ছাড়া যে জানলে হবে, মা গেলে হবে না, তাহলে কে যাবে? তা সব লোকেরা বলছে আরে এই জটিলা কুটিলাকে ধরে নিয়ে আসো। তারা তো সবসময় ড্রাম পিটাচ্ছে যে আমরা সত্যি আমরা সত্যি, তো তাদেরকে নিয়ে আসা। আর জটিলা কুটিলা তারা একদম আগে বাড়িয়ে এসেছে, হ্যাঁ আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তখন জটিলা কুটিলা গিয়েছে, আর সে 1000 ছিদ্র ছিল, সে কলসে গিয়ে যমুনাতে জলে কলস ডুবিয়ে জল তোলে উপরে উঠিয়েছে, সে এক বিন্দু জল পড়বে নাকি, উপরে উঠাতে সব জল পড়ে গেল, আর এক বিন্দু জল সে কলসে থাকলো না। আর তখন পুরা ফিউজ হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। এই কথা জটিলা বলছে রাধারানীর অন্তিম সময়ে, বলছে তুমি তো জানো কি লীলা হলো, তোমাদের বদনাম করছিলাম, আমাদেরই বদনাম হলো। তারপরে কি হতো, রাধারানীও দেখতে এসেছে, সবাই দেখতে এসছে, রাধারানী দেখতে এসেছে। কেউটা বলছে যে ঠিক আছে, হ্যাঁ রাধারানীকে দিয়ে দেখা যাক। রাধারানী কৃষ্ণকে স্মরণ করে কলস নিয়ে যমুনাতে গিয়েছে, জল ভরেছে। আর কিছু কিছু জায়গায় অনেক কথা বলা হচ্ছে, সেটা তার চুল দিয়ে নাকি একটা রশি বানিয়েছে, এপার ওপার থেকে সে চুলের উপরে হেঁটে হেঁটে গিয়েছে। তারপরে সেখানে ভগবানকে স্মরণ করে কলস ডুবিয়েছে, তা ভগবানকে কৃষ্ণকে দেখতে পেরেছে। ভগবান সহস্র অঙ্গুলি দিয়ে সেই ছিদ্রগুলো সব চেপে বন্ধ করে দিয়েছেন। তারপর যখন রাধারানী সে কলস দিয়ে জল উঠিয়েছে, আর এক বিন্দু জলও পড়লো না। তখন সেই জল দিয়ে নিয়ে আসা হলো, এই বৈদ্য এসে তাকে মন্ত্র পাঠ করে এবার কৃষ্ণকে দিল, কৃষ্ণ সুস্থ হয়ে গেল। জয় শ্রীমতী রাধারানী কি। এইভাবে কৃষ্ণ প্রমাণ করলেন যে রাধারানী সত্যি। শুধু রাধারানী সমস্ত ব্রজ নারীরা এই সম্পর্কে আর একটা কথা ব্রজবাসীরা বলে
যে একবার ব্রজ গোপিকারা রাধারানীরা তাদেরকে ব্রত ছিল নাকি যমুনার ওপারে দুর্বাসা মুনির আশ্রম ছিল, তো যমুনার ওপারে যাবে দুর্বাসা মুনিকে সন্তুষ্ট করবার জন্য, রান্না বান্না করবে, সে আইল্যান্ডে যাবে, খাওয়া দাওয়া করবে, দুর্বাসা মুনিকে খাওয়াবে। তো যখন যমুনাতে গিয়ে পৌঁছেছে তো যমুনা পুরা জলে ভরা, তো যাবে কি করে, জল তো ভরা। তো কৃষ্ণের কাছে সব গোপীরা গিয়েছে, বলছে কৃষ্ণ কি করা যায়, আমরা তো দুর্বাসা মুনিকে একটু সন্তুষ্ট করতে চাইছিলাম, ওপারে যাব, নদের জলে ভরা, আমার কি করে যাব। তো কৃষ্ণ বলছে না না কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেবো। না কি ব্যবস্থা, তোমরা যাও যমুনা নদীর তীরে দাঁড়িয়ে বলো হে মা যমুনা, যদি একথা সত্য কৃষ্ণ আজন্ম ব্রহ্মচারী, তাহলে আমাদেরকে তোমার রাস্তা দিয়ে দাও। তো সবাই হাসছে, বলছে হা হা তুমি তুমি কিরকম ব্রহ্মচারী আমরা তো ভালোভাবে জানি, আমরা কি করে বলবো যে ব্রহ্মচারী, আমাদেরকে নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছ দিন রাত, আর আমরা এই কথাটা কি সত্য কথা যে যেমন আমাদের রাস্তা ছেড়ে দেবে, যে আমার কৃষ্ণ যে ব্রহ্মচারী প্রমাণ করেছে। তো তখন গোপীরা সব গিয়েছে যমুনা তীরে দাঁড়িয়ে বলছে হে মা যমুনা, যে সত্যি সত্যি কৃষ্ণ ব্রহ্মচারী হয়ে থাকে তাহলে আপনি আমাদের রাস্তা দিয়ে দেন। যমুনার জল কমে গেল, সব গোপীরা পার হয়ে ওপারে চলে গেছে। তো সেপারে গিয়ে রান্না বান্না করে, তখন বিভিন্ন রকম খাদ্য পদার্থ ভোগ লাগিয়ে তখন দুর্বাসা মুনিকে খাওয়াইছে, একদম আকণ্ঠ ভোজন করিয়েছে। তো খাওয়াই টাওয়াই যখন ফিরে যাবে, আবার যখন ফিরে আসছে, তখন সেই নদী তো জলে ভরা, কি করে যাবে। তখন তখন কি করছে, বলছে কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে থাকে জল কমে যায়, সে আর কমছে না, তো মহা সমস্যা হয়ে গেল। তখন ফিরে গেছে দুর্বাসা মুনির কাছে, দুর্বাসা মুনি এখন আমরা কি করে ফিরে যাব, আমাদের গতি কিছু উপায় বলে দাও। তো দুর্বাসা মুনি না না কোনো চিন্তা করো না, তোমরা গিয়ে বলো মা যমুনা, যদি একথা সত্য হয় যে দুর্বাসা মুনি বহুদিন অনাহারে আছেন, তাহলে তুমি আমাদের রাস্তা দিয়ে দাও। তো গোপীরা এটা কি করে হয়, আমার তো রান্না বান্না করে তোমার আকণ্ঠ ভোজন করালাম, আমরা কি করে বলবো যে তুমি সারা বহুদিন অনাহারে আছো, তুমি গিয়ে বলো না দেখো ঠিক হচ্ছে কি না। তখন সব গোপীরা গিয়ে বলেছে যে দুর্বাসা মুনি বহুদিন অনাহার আছে, সত্য হয় তাহলে তুমি রাস্তা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে যমুনা রাস্তা দিয়ে দিয়েছে। তো সেইবার গেছে আশ্চর্য হয়ে যাচ্ছে, ইয়ে পেট ভরে আকণ্ড ভোজন করে বললো আমি অনাহারে আছি, আর ইয়ে আমাদেরকে নিয়ে দিন রাতে ঘুরে বেড়াচ্ছে বলছে ব্রহ্মচারী। তখন কৃষ্ণের কাছে সবাই গেলাম যে কৃষ্ণ কি ব্যাপারটা বলতো। তো কৃষ্ণ তখন সুন্দর ফিলোসফিতে বুঝালো, দেখো ও সবসময় পেট ভরে খেলেও না খেলেও ওর কোনো পার্থক্য নাই, হ্যাঁ সেজন্যই তার কোনো প্রভাব পড়ে না। আর আমি তোমাদেরকে নিয়ে ঘুরলেও আমার উপরে তার কোনো প্রভাব নেই, যে তার উপরে কোনো প্রভাব নেই, আমার উপরে কোনো প্রভাব নেই, তো এটাও সত্য সে বহুদিন অনাহারে আছি, আর এটাও সত্য আমি তোমাদের নিয়ে ঘুরে বেড়ালেও আমি ব্রহ্মচারী। তা ভালো তত্ত্ব কথা দিয়ে সবাই গোপীদেরকে বুঝিয়েছে, তখন তারা বুঝতে পেরেছে। জয় শ্রীমতী রাধারানী কি। ঠিক আছে, তাহলে এখন 7টার সময় আমাদের অধিবাস হবে, আপনারা যাবেন। তো আমি এখানে কালকে তো আমার প্রোগ্রাম ছিল, চলে গেলাম, আমি এখানে 5-10 মিনিট বসবো, যদি কেউ বই নেবে তাহলে আমি সই করে দেব। রাধারানী পার্ট 1 পার্ট 2, পার্ট 2 লীলাটা কোনোদিন আমি আলোচনা করি না, বহু বছর আগে ইংরেজিতে পার্ট 2 ক্লাস দিয়েছিলাম, বাংলায় হয় না। পার্ট 2 বইটা বুঝতে কিছু ছোট ছোট লীলা আছে, হলে বুঝতে পারবেন, কিন্তু লম্বা প্রেম সম্পুট লীলা রয়েছে, কৃষ্ণ বলরাম ফিরে এসেছেন ব্রজে, তারপর বিবাহ হয়েছে, আবার রাসলীলা হয়েছে, তারপর রাধারানী গোলক বৃন্দাবনে কি করে ফিরে গিয়েছেন সে কথা রয়েছে। সিদ্ধাশ্রম, সিদ্ধাশ্রম কথা বলেছে, বলেছে হ্যাঁ। তো একবার কি হয়েছে, এটা ছোট কাহিনী বলি, যখন কুরুক্ষেত্র থেকে ফিরে আসার পরে চন্দ্রাননা বলে একটা সখী ছিল, রাধারানীকে বলছে হে রাধারানী, রাধারানী তুমি শুনেছ
এই পশ্চিম ভারতে একটা সিদ্ধাশ্রম বলে একটা আশ্রম আছে, ওখানে একটা পুকুর আছে। ওই পুকুরে ওই তীর্থ সিদ্ধাশ্রম তীর্থে যে ডুবকি লাগাবে তার এত শক্তি আছে যে কৃষ্ণ কোনোদিন তাকে ছেড়ে যাবে না। তো রাধারানী তো বহু বছর ধরে ভুগছে, কৃষ্ণকে ছেড়ে চলে গেছে। তো রাধারানী বলে, আরে তুমি কি বোকামি করলো, আমি গেলাম কুরুক্ষেত্রে, তুমি যে আমাকে আগে থেকে বলতো, তুমি সেখান থেকে সিদ্ধাশ্রম কাছে ছিল, চলে যেতাম। তো এ নিয়ে আমাকে এখন যেতে হবে। তো ব্রজবাসীদেরকে রাধারানী বলেছেন যেমন সিদ্ধাশ্রম যেতে হবে। তো সব ব্রজবাসীরা ঠিক করেছে, সব গরু গাড়িতে করে খাবার টাবার সব ভরেছে, গরু গাড়িতে যাবে। রাধারানীর জন্য সুন্দর পালকি তৈরি করা হয়েছে, আর সমস্ত গোয়ালারা তারা কি করে সুরক্ষা দেবে সব ব্যবস্থা করা হয়েছে। সব নাচ গান করে তাদের যাত্রা শুরু করেছে। এরা যে বেরিয়েছে সিদ্ধাশ্রমে আসবে, এই সংবাদ অন্তর্যামী কৃষ্ণ দ্বারকায় থেকে জেনে গেছেন। তো উনার ইচ্ছা রাধারানীর সঙ্গে মিলিত হবে। তখন দ্বারকাবাসীদেরকে, যাদবদেরকে বলছেন যে এটা সিদ্ধাশ্রম বলে জায়গা আছে, চলো আমরা একটু তীর্থযাত্রা করে আসি। সেখানে আমরা স্নান টান করবো, পুণ্য টুণ্য করবো, দান দক্ষিণা দেবো ব্রাহ্মণদেরকে, তীর্থযাত্রা করে আসি। তখন যাদবরা সেখানেও তারা প্রিপেয়ার হয়ে সব তম্বু তম্বু খাটিয়ে থাকবে, তো সব নিয়ে রেডি হয়ে আসছে। আর কৃষ্ণ কি করছেন, মাঝে মাঝে দুধ পাঠিয়ে খবর নিচ্ছেন যে রাধারানী কত দূর আসলো। তো রাধারানী যাচ্ছে, আর খুব উদ্গ্রীব, আরো কত দূর আছে কত দূর আছে, উদ্গ্রীব বসে কত দূর সিদ্ধাশ্রম আছে। তো ওরা আগে এসে, দ্বারকা থেকে ওরা সব টেন্ট টেন্ট খাটিয়ে ওরা বসে আছে। তো রাধারানী এসেছে। তো রাধারানী যখন এসেছে, তো রাধারানী সেই পুকুরে ঢুকেছে। আরো আরো সমস্ত গোপীরা এই পুকুরে পুরো চারপাশ দাঁড়িয়ে গেছে, দেওয়াল বানিয়ে দিয়েছে, দেওয়াল, কেউ বাহার থেকে কেউ দেখতে পারবে না। রাধারানী একাই ভিতরে স্নান করবে, তো কেউ দেখতে পারবে না। তখন ওখানে এসেছে, তো ওরা বলছে রানীরা, তো পুরুষরা স্নান করতে গিয়েছে, তো রানী রুক্মিণী সত্যভামা তো রাধারানীর কথা শুনছে যে রাধারানীটা কে, এটা গ্রামের মহিলা মেয়ে একটা, আর কৃষ্ণ, আমরা অত ভালো ভালো মেয়ে, কৃষ্ণ কি ওর কথা চিন্তা করে। ওরা আপস আলোচনা করছে যে রুক্মিণী বলছে, দেখো কৃষ্ণ আমাকে অত ভালোবাসে, আমাকে হরণ করে নিয়ে আসলো। সত্যভামা সবাই নিজের বড়াই কথা বলছে যে আমি কত সুন্দর কত ভালো, কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেছি। আর কৃষ্ণ শুনছে, কৃষ্ণ শুনে হাসছে, ও তোমরা কত ভালো, আজকে দেখবে রাধারানীকে দেখলে বুঝতে পারবে যে তোমাদের কত ভালো গুণ আছে। কৃষ্ণ বলেছে এটা। তখন এদিকে সিদ্ধাশ্রমের পুকুরে তো এসব গোপীরা সব তার পাশে রাউন্ড করে দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পারছে না। রাধারানী একা স্নান করবে, আসলে যাদব আর আসছে লাঠি টাঠি নিয়ে স্নান করতে যাচ্ছে। তো গিয়ে দেখছে এই সমস্ত সুন্দরী গোপীরা চারপাশে ঘেরে রেখেছে। তো এই তোমরা কে, তো ওরা তো যাদবরা তো কৃষ্ণর সঙ্গে আছে বলে কাউকে মানতো না, মানে অসুররা যা উৎপাত করতো এরা তাদের থেকে আরো বেশি উৎপাত করতো। সেই জন্য কৃষ্ণ অসুরদেরকে মারার পরে কৃষ্ণের চিন্তা হলাম, তো অসুরদেরকে মারলাম আর এদেরকে রেখে গেলে এরা তো আরো উৎপাত করবে, এদেরকে আগে পাঠাতে হবে। তখন প্রভাস ক্ষেত্রে গিয়ে পারস্পর মারামারি করে আগে পাঠিয়ে দিল। তারা তো কাউকে মানতো না, তুমি ভাগো এখান থেকে। তো সে ভাগে, আর গোপীরা তো খুব সুন্দরী দেখতে, আর তাদের চোখের চালনা দেখে সব যাদব লোকের ফিউজ হয়ে গেল, একদম কিছু করতে পারছে না। তখন তখন কি হয়েছে, এরা বলছে যে আমরা যাব, আমরা স্নান করব। তখন গোপীরা বলছে না, ওখানে ব্রজের রাধারানীর কথা বলছে, কি ভালো শব্দ ব্যবহার করে, এসছে স্নান করছে, এখানে কেউ ঢুকতে পারবে না। তো রাধারানী যে ভিতরে স্নান করছে, তার শরীরের জ্যোতি, তার শরীরের রংটা আছে হলুদ রং না, তো হলুদ রংটা এত বিচ্ছুরিত হচ্ছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, চতুর্দিকে হলুদ। তারা দেখছে কি এত হলুদ লাগছে কেন, তো রাধারানী অত জ্যোতির্ময় লাগছে দেখতে তার ভিতরে। তখন আগে সব গিয়েছিল যাদবেরা, পিছনে কৃষ্ণ আর সব রানীরা আসছে। তো ইতিমধ্যে কি হয়েছে না, রাধারানী ভিতরে ডুবকি লাগিয়েছে, আর যখন ডুবকি লাগিয়ে ঠিক উঠছে,
তখন কৃষ্ণ তো এসে গেছে, তো গোপীরা কি করেছে, সব সরিয়ে গেছে, সরিয়ে গেলে যেন পর্দা খুললো, একটা স্টেজের পর্দা খুললো, এরকম করে গেছে। আর তখন ডুবকি লাগিয়ে উঠতেই রাধারানী কৃষ্ণ সামনে, তখন রাধারানী মনে হচ্ছে আরে এই পুকুরে তো মহাশক্তি আছে, আমি ডুবকি লাগাতে কৃষ্ণ এসে গেছে। তখন রাধারানী খুব ছুটবে শুরু করেছে, কৃষ্ণকে গিয়ে ধরবে। তখন ললিতা বিশাখা পিছন থেকে টানছে, এ রাধারানী রাধারানী থামো থামো, আরে এই তো ব্রজভূমি নয়, এটা দ্বারকা, রানীরা তার সঙ্গে আছে, তুমি ছুটছো কেন, এরকম করে, তার স্ত্রীরা তার সঙ্গে আছে, রাধারানী তো সামাল দিয়ে থাকো, সামাল থাকো। তার রাধারানী নিজেকে সংযত করেছে, আর ছুটে না গিয়ে সংযত করেছে। তারপরে রাধা কৃষ্ণের মিলন হয়েছে। তারপরে রাধা কৃষ্ণ জিজ্ঞাসা করছে রাধারানীকে, আমার সারিকা কেমন আছে, আমার ধাবলিক, বহুত সুন্দর আলোচনা হচ্ছে, সে সব বিস্তৃত বর্ণনা এই বইতে আমি কিছু দিয়েছি, কিন্তু এর আরো বর্ণনা ভালো আছে। শিবরাম মহারাজ ইংরেজিতে একটা বই লিখেছেন কৃষ্ণ সঙ্গতি, তাতে আরো সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, চমৎকার বর্ণনা। এই বিষয়টা কোন বইতে আছে, এটা গোপাল চম্পুতে আছে মনে হয় নাকি, গোপাল চম্পুতে, গোপাল চম্পুতে পড়বেন আরো ভালো পাবেন। তারপরে কি হয়েছে, তারপর সমস্ত রুক্মিণী সত্যভামা তারা তো আশ্চর্য হতো, এই রাধারানীটা কে, আমার অত ভালো, আর কৃষ্ণ ওর প্রেমে পড়ে গেছে, আর কৃষ্ণ রাধারানীর প্রেমে পড়ে যাবে কি। এ সমস্ত দ্বারকার মহিষীরা রাধারানীকে দেখে, তার কথা শুনে, অত নম্র, অত বিনয়ী, অত মিষ্টি, এরা সবাই তার প্রেমে পড়ে গিয়েছে। আর কৃষ্ণকে ছেড়ে দিয়ে সারাদিন সে রাধারানীকে নিয়ে বসে আছে। তো রাধারানীর সঙ্গে আলাপ করছে, আলোচনা করছে, কৃষ্ণের কথা জিজ্ঞাসা করছে, কি কি ব্রজে হচ্ছিল। সারাদিন সে রাধারানী তার তার কথা, অত মধুর কথা, তার শরীরের গন্ধ, তার রূপের মাধুরিমা, তো সব আকৃষ্ট হয়ে গেছে। আর তার নিজের অহংকার, মহিমা, গর্ব সব চলে গেছে। সবাই মনে করছে যেন আমরা এর দাসী হয়ে থাকি, সে অত সুন্দর তার ব্যবহার ছিল। তো তখন সারাদিন কথাবার্তা হচ্ছে, সন্ধ্যাবেলা সত্যভামা না কে রুক্মিণী মনে হয়, তুমি জানো, রুক্মিণী, রুক্মিণী রাত্রিরে কৃষ্ণের পাদ সম্বাহন করতে এসেছেন, পদসেবা করতে এসেছে। তখন শীতের দিন ছিল, মাঘ মাস ছিল, খুব ঠান্ডা। তো পদসেবা করতে এসে দেখছে কৃষ্ণের চরণের যে এটা কি বলে এটাকে, তালু, ওই তালুতে ফুসকা পড়ে গেছে গরমে। তো সব রুক্মিণী জিজ্ঞাসা করছে, আরে অত ঠান্ডা তোমার, না না সরি 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 সরি, এটা নয়। এর আগে কি হচ্ছে না, কৃষ্ণ ঘুমাচ্ছে না, অনেক রাত হয়ে গেছে, রুক্মিণীকে দেখছে কৃষ্ণ ঘুমাচ্ছে না। তো জিজ্ঞাসা করছে, প্রভু আপনি অত রাত গেলে ঘুমাচ্ছেন না কেন, না আমার ঘুম লাগছে না। কেন ঘুম লাগছে না, না এই পর্যন্ত রাধারানীও ঘুমায় না, রাধারানী না ঘুমালে আমি ঘুমাতে পারবো না। তো রাধারানী ঘুমাতে পারছে না কেন, কৃষ্ণ বলছেন রুক্মিণীকে, ও গোয়ালনী তো, ওর একটা অভ্যাস আছে রাত্রিরে ঘুমাবার আগে ও দুধ পান করে ঘুমায়, হ্যাঁ, এটা উষ্ণ দুধ পান করে ঘুমায়। কেউ দুধ দিচ্ছে না এখানে, তাই তার ঘুম হচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে রুক্মিণী দৌড়ে গেছে, রুক্মিণী গিয়ে তার কিচেনে গিয়ে দুধ গরম ফুটিয়েছেন, আর দুধ গরম করে রাধারানীর কাছে নিয়ে এসেছেন। তো রাধারানী দুধটা পান করেছে, পান করে রাধারানীকে পান করিয়ে শুয়ে দিয়ে তখন রুক্মিণী ফিরে এসেছে। তো রুক্মিণী ফিরে এসে তখন কৃষ্ণের পাদ সমান রাধারানী শুয়ে পড়েছে, আপনি এখন শুয়ে পড়ুন। তখন পা পদসেবা করতে গিয়েছে, তখন দেখছে পায়ে ফসকা পড়ে গেছে। হ্যাঁ, রুক্মিণী বলছে, আরে এই অত ঠান্ডা, আর গরম নেই কিছু না, আপনার পা ফসকা পড়লো কি করে। কৃষ্ণ বলছেন, দেখো আমি তো সবসময় রাধারানীর হৃদয়ে থাকি, আর তুমি যখন তাকে দুধ পান করাতে গেছ, দুধটা খুব গরম করে নিয়ে গেছিল, আর ঠান্ডা হবে তারপরে খাবে, তোমার প্রতি সম্মান দেখিয়ে তাহলে তোমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে। তোমাকেও কিছু বললো না, দুধটা খুব গরম ছিল, তোমাকে কিছু না বলে ওই গরম দুধ খেয়ে ফেলেছে। ওই যে গরম দুধটা খেয়ে ফেললো, আমি তো তার মধ্যে বসে আছি, তো আমার পায়ে লেগে আমার পাটা ফসকা পড়ে গিয়েছে। তো এই কথা শুনে রুকুন তো আশ্চর্য হয়ে গেছে। মানে কৃষ্ণ চাইছেন এই দ্বারকার রানীদেরকে বুঝাবার জন্য, শিখাবার জন্য, দেখাবার জন্য, দেখা যে ব্রজগোপীদের ভক্তি কি রকম।
তারা কিরকম আমাকে তাদের হৃদয়ে ধারণ করেছে। তো এই হচ্ছে ব্রজগোপিকাদের মহিমা। তো সেই ব্রজগোপিকাদের প্রেমের মহিমা, রাধারানীর মহিমা জগৎবাসীদের কাছে চৈতন্য মহাপ্রভু প্রকাশ করেছেন। যে আমাদের আচার্যরা বলছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা তো জগতে জানাতো কে। এইসব বিষয় কি করে জগৎবাসীরা জানতে পারতো? স্বয়ং রাধারানী ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন, ললিতা বিশাখাও এসেছেন, ব্রজ গোপিকারা এসেছেন, তারাই সেখানে ছিল, তারাই বলতে পারবে। ব্রহ্মা বলতে পারবে না, বেদ বলতে পারবে না, বেদান্ত বলতে পারবে না, উপনিষদ বলতে পারবে না। যারা ছিল, যারা দেখেছে, তারা বলতে পারবে। শুকদেব গোস্বামী জানে, কারণ তিনি তো সুখ পাখি ছিলেন। তিনি সুখ পাখি। রাধার পাখি কি ছিল? টিয়া পাখি, সারি। কৃষ্ণ ছিল সুখ পাখি। আর যখন রাধা কৃষ্ণ ফিরে যাবে গোলক বৃন্দাবনে, তখন কৃষ্ণ বলছে সুখ পাখিকে তুমি থাকো, আমার মহিমা তুমি প্রচার করবে সুখ পাখিকে। সুখ পাখি যখন কৃষ্ণ চলে গেল, আর সুখ পাখি খুব কৃষ্ণের বিরহ অনুভব করেছিল। তো বিরহ অনুভব করছিল, তো তখন সব দিকে ঘুরছে, কেউ একটু কৃষ্ণ কথা শোনাবে। তখন গিয়ে কৈলাসে, তখন শিবজি এই ভাগবত কথা শোনাছিলেন পার্বতীকে। তখন সুখ পাখিটা কি করেছে, ওই গাছে গিয়ে বসিয়ে এই ভাগবত শুনছে, চুপে চুপে ভাগবত শুনছে। তখন পার্বতী ভাগবত কথা শুনছিলেন, তো শুনছে, কথা হচ্ছে, কিছু কিছু শ্রোতারা আছে না, শুনবার হু 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 বলে, আর কিছু কিছু আছে হাঁ করে শুনতে থাকে। আর আমাদের এখানে কিছু কিছু আছে চোখ বন্ধ করে শুনছে, হয়তো চুপচাপ হু হু বলছে না, চোখও খুলছে না, মুখও খুলছে না, বসে আছে। সেখানে এতে তন্ময়ে রাধা মাতা পার্বতী প্রতিটা কথা শুনছে, হু হু মানে প্রতি উত্তর দিচ্ছে। শিবজি বলছেন সেন্টেন্স, হ্যাঁ হ্যাঁ এরকম বলছে। এর কথা শুনতে শুনতে পার্বতী মাতা শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা যে ক্লাস শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি তা নয়, মাতা পার্বতীর ঘুম লেগে গেছে। তখন সুখপাখি চিন্তা করছে, আরে এই যে হু হু করছিল, হু না করবে, শিবজি বুঝতে পারবে যে পার্বতী শুয়ে পড়েছে, কথা তো বন্ধ হয়ে যাবে। তখন এই টিয়া পাখি কি, সুখ পাখি কি করেছে, মাতা পার্বতীর সুরটাকে নকল করে হু 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 এরকম করছে। আর যখন শিবজির কথা শেষ হয়ে গেছে, শিবজি তো চোখ বন্ধ করে কথা বলেই যাচ্ছে। শিবজি কথা শেষ হয়ে গেছে, দেখছে পার্বতী ভালো করে ঘুমাচ্ছে। তা সে, আরে কি ব্যাপার, আমি কথা, সে তো ঘুমাচ্ছে, আমি কাকে কথা বলছি, কে ঘু ঘু করছে? তখন তো কেউ তো সামনে নেই, ঘুরে দেখছে এই পাখিটা বসে আছে। আর শিবজি ডেকে গেছেন, তোমাকে কে অধিকার দিল ভাগবত কথা শোনার জন্য? তুমি এইরকম কপট করে ভাগবত কথা শুনছো? তার ত্রিশূল ধরে সে শুকুপাকে মারতে ছুটছে। আর সে একদম প্রাণ বাঁচানোর ছুটে 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 গিয়ে পৌঁছে গেছে কোথায়, কোন জায়গায় কি না, ওই বদ্রিকা আশ্রমে। বদ্রিকা আশ্রমে গিয়ে ব্যাসদেব আশ্রমে পৌঁছে গেছে। ব্যাসদেব তখন তার স্ত্রীকে একথা শোনাচ্ছেন। তার স্ত্রীর নাম কি, কি বিথিকা। তো সেখান তো মাতা পার্বতী কথা শুনতে শুনতে শুয়ে পড়ছিল, কিন্তু এখানে এই বিথিকা মাতা তো কথা শুনে অত আনন্দ পাচ্ছিল যে হাঁ করে বসছিল, হাঁ করে শুনছিল। এই সুখ পাখি নাকি ওর মুখে ঢুকে গিয়েছে। তো মুখে ঢুকে তো সেখানে 16 বছর থাকলো, বেরোচ্ছে না। তারপরে তার নাম হলো সুখদেব গোস্বামী। আপনারা যে পুরী মন্দিরে যাবেন, বাহার বেড়ায় দেখবেন দক্ষিণ দরজায় যে ঢুকবেন, সেখানে শুক্র পরীক্ষিত একটা মন্দির আছে। আমি শ্রী মন্দির গ্রন্থে এটা বর্ণনা করেছি। এই শুক্র পরীক্ষিত সংবাদ না মন্দির আছে, সেখানে পরীক্ষিত মহারাজ আছেন, আর সুখদেব গোস্বামী কথা করছেন, তার মুখটা হচ্ছে সুখ পাখির মতন, সে মূর্তি সেখানে রয়েছে। সেটা দেখার পরে এই কথাটা আমার আর বিশ্বাস আসলো যে সুখদেবের মুখটা ছিল সুখ পাখির মতন ছিল বলে। তারা সব জানে, তারাই বলতে পারবে। বেদ বেদান্ত উপনিষদ এগুলো বলতে পারবে না। জয় শ্রীমতী রাধারানী কি, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ কি জয়। অত্যন্ত সুন্দর লীলার মাধ্যমে আমাদেরকে উপদেশ প্রদান করলেন মহারাজ। তো
কারো কোনো প্রশ্ন মহারাজ বলছিলেন যে লাস্টে কিছু প্রশ্ন উত্তর হতে পারে। আর প্রশ্ন উত্তর হবে, টাইম হয়ে গেল তো। হ্যাঁ মহারাজ? আমি ভাবলাম অল্প বলবো, প্রশ্ন উত্তর আমি তো অনেক বললাম। মহারাজ বলতে আমি তো অল্প বলতে চাইছিলাম, অনেক বললাম, এখনো সময় কম। কিন্তু মহারাজ কারো কি প্রশ্ন আছে? একটা দুটো? কারো প্রশ্ন নেই? সুবর্ণ হরিণী মাতাজি একটা প্রশ্ন মহারাজ। ওটা ফ্রি দেবে নাকি এর সঙ্গে? এর সঙ্গে ফ্রি এটা? ওই ফ্রি ভাগবত সেট সঙ্গে, ভাগবত সেট সঙ্গে ফ্রি? মহারাজ তাহলে রাধারানী দ্বারকায় গিয়েছিলেন? বললে লিখে কাগজে, কাগজে লিখে দেখো তো। হ্যাঁ কি হলো? রাধারানী দ্বারকায় গিয়েছিলেন, গোপীরা রাধারানী দ্বারকায় গিয়েছিলেন। এখন যে বললাম হ্যাঁ এটা সিদ্ধাশ্রমে, সিদ্ধা। তাহলে দ্বারকায়। দ্বারকায় যায়নি কোনোদিনও? দ্বারকায় ওরা গিয়েছে কিন্তু অন্য রূপে গিয়েছে। এই পার্ট 2 তে দেখবে তোমরা, যেরকম কৃষ্ণ দ্বারকায় গিয়েছে কিন্তু আসল কৃষ্ণ বৃন্দাবনেই আছে, কিন্তু অপ্রকট ভাবে রয়েছে, কেউ বুঝতে পারে না। ঠিক সেই রকম আসল রাধারানী যে কুরুক্ষেত্রে গেল, কিন্তু রাধারানী যায় না। দুই প্রকার রাধারানী রয়েছে, হ্যাঁ জানো তুমি? ওটা ভুলে গেছি, বইতে আছে। এক রকমের রাধারানী সে রয়ে গেছে, এক কুরুক্ষেত্রে গিয়েছিল। ঠিক ভাবস্তরে সে সুন্দর বর্ণনা রয়েছে, রাধারানী কি করে রাধা আর বিশাখা তারা যমুনায় প্রবেশ করেছে, তারা যমুনায় প্রবেশ করে সূর্যলোকে গিয়েছে, তারপরে সূর্যলোক থেকে এই যে সত্যভামার বাবার নাম কি, সত্রাজিৎ, সত্রাজিৎ ও সূর্য ভগবানকে উপাসনা করত। সূর্য ভগবান ওই সমন্তক মণি দিয়েছে, সমন্তক মণি যেটাকে সবসময় রাধারানী তার মাথায় পড়তো। সে সমন্তক মণিটা কৃষ্ণ ভগবান শঙ্খচূড়া অসুরকে মেরে নিয়ে এসেছিলেন। কাকে দেবে? যে কোনো এক গোপীকে দিলে অন্য গোপী রাগ করবে, তো তিনি বলরামকে দিয়ে দিয়েছিলেন। বলরাম কিছু রেখে, বলরামও রাধারানীকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, রাধারানীকাটা দিয়েছিলেন। তো দাউজি আমাকে অত ভালোবেসে দিয়েছে বলে রাধারানী কোনো সময় ওটাকে মাথা থেকে নামাতো না। তার নাম ছিল সমন্তক মণি, সিন্তিতে লাগাতো। তো সেটা সূর্যলোকে সূর্যের কাছে ছিল। রাধারানী এই সত্রাজিৎ তপস্যা করেছে, তো সূর্য ভগবান খুশি হয় ওই রাধারানীকে তাকে দিয়েছে কন্যা রূপে, আর সমন্তক মণিটা দিয়েছে যে 16 ভার না 8 ভার সোনা প্রতিদিন উৎপন্ন হবে। তো তখন রাধারানী গিয়ে সব জগতের লোকে জানছে ওর নাম সত্যভামা। রুক্মিণী ছিল চন্দ্রাবলী, সে সত্যভামা হলো। ললিতাও গেল, বিশাখাও গেল, এসব লীলা বইতে আছে। পড়ো, পড়লে তো বুঝবে। হাঁ করে বসলে কি করে হবে? হরে কৃষ্ণ, প্রণাম। জয় শ্রী থ্যাংক প্রভুপাদ ইউ। কি। ঠিক আছে, ভাগবতম মহারাজ এই বইয়ের মধ্যে লিখেছেন, এই যে বৃন্দাবনের যে গোপীরা শ্রীমতী রাধারানী, অ্যাকচুয়ালি ওখানে যে মহিষীরা যারা ছিল, প্রধান মহিষীরা যারা, তারা অ্যাকচুয়ালি সবাই বৃন্দাবনের। কৃষ্ণ যেরকম প্রকট রূপে দ্বারকাতে ছিলেন, অপ্রকট রূপে এখানে ছিলেন, কিন্তু শ্রীমতী রাধারানী এবং গোপীরা তারা প্রকট রূপে এখানে ছিলেন, কিন্তু অপ্রকট রূপে আবার গিয়ে ওখানে প্রকট হতে মহিষী রূপে তারা মিলিত হয়েছে। তো আরেকটা প্রশ্ন মানে কি প্রশ্ন? ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমার প্রশ্নটা হচ্ছে, যখন কৃষ্ণ আবির্ভূত হয়, তখন বসুদেব এবং মাতা দেবকীর হৃদয়ে প্রথমে আবির্ভূত হয়েছিল, তারপরে ভগবান আবির্ভূত হয়েছিল। তাহলে এই যে রাধারানী যে আবির্ভূত হলেন বৃন্দা পর্বতের মাধ্যমে, যে তাহলে উনিও কি এরকম হৃদয়ে প্রথমে প্রকটিত হয়েছিলেন, তারপরে কি আবির্ভূত হয়েছিলেন? কে? এই যে আমাদের রাধা রানী। ভগবান কৃষ্ণ বসুদেবের হৃদয়ে প্রবেশ করেছেন, হৃদয় থেকে দেব
রাধারানী কি সেরকম হয়েছে জিজ্ঞেস হ্যাঁ করছো? হ্যাঁ 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 তুমি কি রাধারানী কিরকম প্রকট হয়েছিল লীলা শুনেছ? আমরা কালকে ভাগবত মহারাজের মুখে শুনেছিলাম কি বললো যে মহারাজ? এরকম বিন্দার পর্বতের কন্যা রূপে ও, আবির্ভূত বিন্ধ্য হয়েছে। পর্বতটা শুনেছ? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওনার আর দুটো প্রকট হয়েছিল, একটা পদ্ম ফুলের ভেসে ভেসে এসেছিলেন, সেই লীলাটাও আছে। আরটা ছিল কাত্যায়নী, ওনাকে একটা সোনার বক্স দিয়েছিল তার ভিতরে। তো সেখানে রাধারানী অজনী সম্ভূতা, যেরকম পার্বতী দেবী, সীতা দেবী, এরা অর্জনী সম্ভূতা। হ্যাঁ, সেজন্য রাধারানী এই হৃদয়ে প্রবেশ করতে হয় না। হ্যাঁ, রাধারানীকে যে বর্ণনা হয়েছে, পদ্ম ফুলে জন্ম হয়েছে রাধারানীর, স্বর্ণ বক্সের মধ্যে জন্ম হয়েছে। আর বিন্ধ্য পর্বতে যে হয়েছে সেটা হৃদয়ে প্রবেশ করলো, কি হলো এইসব বিষয় কিছু বর্ণনা করা নাই। ঠিক আছে? হরে কৃষ্ণ প্রণাম। তো যদি রাধারানী বই কেউ নিয়ে আসো, আমি এখানে সই করে দেবো। আর তো ভাগবত সেট খুব ডিসকাউন্টে দেওয়া হচ্ছে, তার সঙ্গে ফ্রি বইও দেওয়া হচ্ছে। যদি কেউ নেবে, চৈতন্য মঙ্গল বই বেরিয়েছে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, খুব সুন্দর সুন্দর মহাপুর লীলা শুনবেন। আর যারা বই নিয়েছেন এখানে আসুন, আমি সই করে দেবো। যে সমস্ত ভক্ত এই রাধারানী বই, শ্রীমন্দির, তারপরে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত এবং ভাগবত এখন ডিসকাউন্ট চলছে, যারা নেবেন আসুন। আর দীক্ষিত ভক্ত যারা আছেন এখানে আমি অনুরোধ করবো, আমাদের মহারাজই করেছেন গীতা কোর্স, এখান থেকে মহারাজ শুরু করেছেন আমাদের গীতা কোর্সের প্রচার। তো আপনারা এই গীতা করেসপন্ডেন্স কোর্স, ডাকজোয় গীতা কোর্স, এটা করতে পারেন। এখন আপডেট করা হয়েছে, অনলাইন কোর্স করা যাচ্ছে। তো আপনারা নিতে পারেন মহারাজের কাছ থেকে গীতা কোর্স, বাড়িতে বসে গীতা কোর্স করবেন। তো যারা ভাগবত নেবেন এবং চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল আর রাধারানী পার্ট 1 পার্ট 2 গ্রন্থ যারা নেবেন তারা নিয়ে নিন। হরে কৃষ্ণ। যারা যারা নেবেন ওখান থেকে গ্রন্থ নিয়ে আসুন, মহারাজ সাইন করে দিচ্ছেন যারা যারা নেবেন। আর আগামী দিনের ঘোষণা